গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বসেছি হচ্ছে সাকিন সারিসুরি এই নাটকের 6 নম্বর ক্লিপ বা এপিসোড নাম্বার 3 লাস্ট ক্লিপ নিয়ে। আগের ক্লিপে আমরা দেখেছি যে আমাদের যেই ডাক্তার বাবু মানে আমাদের চন্দ্র চৌধুরী স্যার হচ্ছে টেলিস্কোপ খুঁজে পাচ্ছিল না, তো তার জন্য খুঁজে বেড়াচ্ছিল। তো ওইগুলোই দেখেছি যে খুঁজেছে। আর ওই বাচ্চা ছেলেটা এত মজাদার, মানে বলার মতো না। বাচ্চা ছেলেটার অ্যাক্টিংটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। সব থেকে সুন্দর অ্যাক্টিং হচ্ছে বাচ্চা ছেলেটার অ্যাক্টিংটা, তো বেশ ভালো লাগছে। আর তোমরা দেখলাম অনেকে কমেন্ট করেছিলে যে এই গ্রামে হচ্ছে সবাই চুরি করে, মানে এই গ্রামে সবার পেশা হচ্ছে চুরি করা। তো এখনও আমি বুঝতে পারিনি বিষয়টা। হ্যাঁ, তখনও দাদু বলছিল ওই বাচ্চাটাকে, তো ওটা একটা খটকা লাগছিল যে কেন এরকম করে বলছিল, বাট পুরোটা ক্লিয়ার হয়েছিল না। তো যাই হোক, আশা করি সামনে দেখতে দেখতে বুঝতে পারবো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের ব্লগ চ্যানেল রাজীব রিয়া ব্লগ, তো এই চ্যানেলে নতুন ব্লগ এসছে। আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীর, তো সেখানকারই ব্লগ এসে ফার্স্ট ব্লগ পোস্ট করেছি, তোমরা গিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এছাড়াও কিন্তু মানে এই ভিডিওর লাস্টে হচ্ছে দেওয়া আছে লিঙ্ক, আর আমাদের কমিউনিটি এই চ্যানেলের কমিউনিটি পোস্টেও দেওয়া আছে। তোমরা চাইলে ওখান থেকেও ক্লিক করে দেখতে পারো বা সার্চ করে দেখতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করবো। তার আগে বলে রাখি অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই তোমরা সেটা আউট করতে পারো। চলো শুরু করা যাক। এই যে আমরা ডাক্তারবাবু কোথায় যাচ্ছে, সাইকেল চালাতে যাবে। শিফালি, তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে। কো দেখি। পাগল হয়ে গেছে ডাক্তারবাবু। তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক আছে। কালকে আমি চাটমোহর বাজার যে কি করেছি জানো, গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিফালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভালো লাগে। সেটা তো আমরা দেখছি, জোর করে মানুষের রোগ সৃষ্টি করবেন। তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল চিকিৎসার বই কিনেছি তোমার ছাগলের অসুখের কথা শুনে। আমার কাছে তুমিও যেরকম ভালোবাসার তোমার ছাগলটা, বুঝছো? জাপান ডাক্তারের ওষুধে কি উপকার হয় কাকা? আর উপকার, এই রোগের কোনো চিকিৎসা নেই। মনের সন্তানের জন্য ওষুধ খাওয়া। এবার আবার হোমিওপ্যাথি ধরলেন, ভগবান জানে কি হয়। সাহেব মন্ডল তো গতবারে রেডি দিল, বাড়াইল না। ভালোই একটা কায়দা পাইছে সাহেব মণ্ডল। তা এই বছর কি একাই কাম করবো নাকি দলে? একা একা করলি রিক্স হয়ে যায় না? সেটা অবশ্য হয়। রিগান আর গোলাম তো অন্য লাইনে কাম করে। তুইও কি অন্য কিছু চিন্তা করতেছ? চিন্তা তো কিছু করাই লাগবে, দিনকাল বদলাচ্ছে না। হয়, আস্তে আস্তে মনে হয় তোর বাপ দাদার লাইনের কাম কাজ বন্ধ হয়ে যাবি রে। অত চিন্তা করো না তো। আমাকে রবি নাকি ডাক্তারের যন্ত্র মারিয়ে দিছিল, বাপ দাদা লাইন রক্ষা করার লোকের অভাব হবি নে। আরে তুই তো দারুণ কাম করিস রবি। কিন্তু মা তো কানে তো শান্তি পায়নি, কইছে আবার পিঠ মজে বান্ধে ফিরেবি। আরে শোন, একটা তো মার না খালি তো আত্মা আসবে না, চোরের বেটা চোর, বুঝছো? ব্যথা ব্যথা। ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো। ঘাড়ে ব্যথা হলে কি হবে? আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম। এই জন্যই তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কেবা করে, তোমার যেটা মন চায় সেটা করো। আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবি।
এলোপ্যাথি মাল লিবার একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু করে, বুঝছো? ডাক্তার তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে ঘাড়ের ব্যথা সারবার পারে, ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষে খালি দিতে হবে, বুঝছো? এ লিখেলে তো বেশি কথা করছো কে তুমি? আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষে খালি 21 খালি জানে খুশি জানে নিয়ে যাও। এ ডাক্তার, রিগারের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তালিবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে আসো, এক বদনা ইনজেকশন দেবো, যাও। ইনজেকশন কে? কথা কও কিসের জন্য? তোমার মার সাথে কিন্তু এই নামা দুর্ব্যবহার করা রাখছে। দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে লুকির সংখ্যা না, লুকির চেয়ে ডাকের সংখ্যা বেশি। সুজা হয়ে এসো। ডাক্তার ব্যথা বাইরে যাচ্ছে, তাও তুমি ব্যথা কমারেছে বাড়াই দিচ্ছ। বাবা এই ডাক্তার এলো দেখি, ঠাকুরপো, ও ঠাকুরপো, ঘরে আছো? একটু বাইরে আসবে। কি হয়েছে বৌদি? তোমার সাহলের জামাটা গায়ে লাগিয়েছে, ভাবতেছিলে? কার জন্য তুমি জামা কাপড় কিনবে গেছিলে ঠাকুরপো? তোমার ভাষা কাণ্ড শুনেছে? কি করেছে রবি? ওই জাপান ডাক্তারের ব্যাগ থেকে বুক পরীক্ষা করার যন্ত্র চুরি করেছিল। কি যে একটা বেইজ্জতি! তাই নাকি? আরে ফাইন তো, বংশের নাম রাখবি তাই ছাওয়াল। আরে আমরা তো ওর বয়সে এইসব কাম করার সাহসই পাইনি। এই তুমি কি কথা কও ঠাকুরপো? কোন শাসন করবে তা না, হাসতেছো? আরে শাসন করবো কে? ও কি অন্যায় করেছে? বরং বাপ দাদার মুখ উজ্জ্বল করবি তোমার সাওয়াল। কি করছো? বংশের সকলে কি একই কাম করা লাগবে নাকি? তোকে ভালো পথে যাইবে পারবি না? কে আমরা কি পুষে গেছি নাকি? আমাদের পথটা যদি এতই পচা হয় বৌদি, তাহলে তো তোমারও এই পথের খামাই খাওয়া উচিত না। কে ও কথা কইছো কে? তোমার বৌদি তো সাওলেক লেখাপড়া শিখায় জজ ব্যারিস্টার বানাবি, তো তার কি বংশের কামাই ভালো লাগে? হয় বংশের কামাই তো একজন করবে গেছিল, কত করে নিষেধ করেছিলেন, সব তো হাসে উড়াই দিছে। সে তো মরে যায় বাইসে গেছে, আমগারে তো ভাষায় দিয়ে গেছে। দোস্ত যাবা নাকি এক পাক বিষে খালি? দূরে যায়, বেশি খালি কি জন্য যাবো? হ্যাঁ মনের মধ্যে ঠিকই করছে, মুখে না করতেছে তাই না? এই যা, ফালতু কথা কইস না তো। আরে মনের মধ্যে যদি ইচ্ছে হয় উল্টো দিক থেকে দেখা খাওয়ার, তাহলে চল বিষে খালি ঘুরে আসি। এমন ভাবে করছু যেন বেশি খালি গেলেই উল্টো দিক থেকে ধাক্কা খাওয়া যাবে না। সে চিন্তা তোমার করা লাগবে না, তুমি খালি খাও, যাবা নাকি? আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো, একলা ঘরে রইতে পারি না। বুঝছো, আমার নাতির কামটা দেখে আমি খুব খুশি হয়েছি। বাপ দাদা নাম রাখতে পারবে, ওর কামের নেশাও আছে খুব ভালো। ধরা যে বললো তার কি হবে? আরে ধরা তো পড়িছে মায়ের কাছে, মায়ের কাছে কোনো কিছু লুকানো যায় না। তাইলে তো তোমার দুঃখই গেল, কি কও? কিন্তু বৌমা তো কিছুতে মাইনে নিবার পারতেছে না, খুবই কান্নাকাটি করতেছে। না 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 না, ইডা কইলাম তোমার বৌমার বাড়াবাড়ি। আরে এগার মানুষজন 14 গোষ্ঠী ধরে যেটা করে আসতিছে সেটার জন্য মন খারাপ করা। আমি মনে করি এটা তোমার সাওয়ালের আত্মার প্রতি বেইমানি করা হচ্ছে। আমার মনে হয় তোমার সাওয়াল এই গণপ্রতিনিধিতে মারা না গেলে। আচ্ছা, চুরি টুরি করতে গিয়েই মারা গেছে। সাধন, তোমার নাতিটা আমার কাছে দিবা নাকি? আমার কামটা তো কেউ শিখলো না। তোমার নাতিটা চালাক চতুর আছে, আমি একটু তালিম দিয়া না আবার শুরু করলাম নি। না মগা, একজনই যখন তোমার বিদ্যায় ফেল মাইরে দুনিয়া সারা হয়ে গেছে। আচ্ছা
তোমার বৌদি কি জানতো না এই গায়ের লোকজন কি কাম করে ভাত খায়? জানবে না কে? আমাদের গায়ের খবর তো সারা দেশই জানে। তাহলে আর এত সাধুগিরি করার কি আছে? দাদা কাম করতে গিয়ে মরে গেছে তো, তাই বৌদির মনের মধ্যে ভয় ঢুকে গেছে। তার বাপের বাড়িতে নিশ্চয় জমিদারি নাই, তাহলে পরে এসব ভয় পেয়ে কোনো লাভ আছে? পেট তো চলা লাগবে নাকি? তোমার যা কথা, ওইটুকু দুধের চাল কি কাম করবি? কে অসুবিধে কি? রবি তো চালুই আছে, তো তুমিও একসাথে করে কামে যাবার পারো না? আরে এত তাড়াতাড়ির কি আছে, কাম তো করাই লাগবে, আগে বড় হোক। এই গায়ে তো কারো জমিদারি নেই, কাম তো একখানি। ওই একখানি। মানে সবাই ওই চুরি করে জীবন চালায়, আর তার মধ্যে এই একটা ডাক্তার। বাবা ডাক্তারবাবুর কি হয়েছে? তুমি কি জানো শিফালি, ছাগলের চিকিৎসার জন্য আমি মানুষের চিকিৎসা বাদ দিয়ে হলি পরও ছাগলের ডাক্তার হতে রাজি আসছি, বুঝছো? তুমি সেটা জানো না। কি রাস্তা কোথায় যাচ্ছে? শেফালি, শেফালি, মিস শেফালি, দরজা খোলো। ঘুমিয়ে গেছো নাকি? আচ্ছা, কেউ আছে? আর কি নাটকে অনেকেই আছে। কি হলো শেফালি, তোমার চোখ থেকে এখনো ঘুম যায়নি? রাতে ট্রেন ধরে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এত মানুষ ট্রেনে কাটা পড়ে মরে তোমার কালাইছে হয়ে দেখো। কি ভাবতো শেফালি, ব্যাগটা কোনে পাইছি? ব্যাগ কেন বাজেন সেটা তো আমি জানি, সেটা নিয়ে আর বাবা বাবির কি আছে? ও তাহলে তুমি চিন্তা করতেছো রাতের ট্রেন তো আমাদের স্টেশনে থামে না, চলন্ত ট্রেন থেকে আমি ক্যাবা করে নামলাম। চলন্ত ট্রেন থেকে যে রঞ্জু চোখের পলকে নামবার পারে সে আর নতুন কি, সকলেই জানে। হ্যাঁ সেটা জানি জন্যই তো ভাবতেছি, পাফুসকে পড়ে গেলে কাবাব হয়ে যেতেন, তাই না? তা অবশ্য তুমি ঠিকই কইছো, তবে এত বছরের প্র্যাকটিস এই নিয়ে তুমি ভয় করো না। খালু কি ঘুমাইছে? হ্যাঁ। রাতের বেলা খোলার কোনো দরকার নেই, সকালেই খুলল। তাহলে পরে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। হ্যালো, শরীরটা মনে হয় ভালোই আছে, কি কোন? ভালোই, আল্লাহ পাক তো ভালোই রাখিছে। তুমি একদিন কই আসিলা? পূজা গেল, সিন্নি গেল, সব পার করে দিয়ে তুই আসলে। আর করবেন না, পুজো সিন্নির আগেই আসার কথা চিন্তা করেছিলাম, একটা ঝামেলার মধ্যে পড়ে না 2 দিন নষ্ট হয়ে গেল। কি আমার ঝামেলায় পড়েছিলা যে কোনো কথা নাই বার্তা নাই, আমরা এদিক চিন্তায় মরে যাই। আর করেন না, কতিও লজ্জা করে বিনে টিকিটে আসফের যায় না, টিটি ধরে 2 দিন ঈশ্বরদী জেলে আটকে রাখলো। ওরে সি, তুমি বিনা টিকিটে আসবার যায় 2 দিন জেল খাইতে আসলে? হ্যাঁ, হঠাৎ করে বলে উপর থেকে টিম আইছিল, এখানকার টিটিটাও জানতো না। আর এদিক গায়ে তো পূজা নিয়ে নানান কীর্তিকলাপ হয়ে গেল। হ্যাঁ শুনেছি কিছু কিছু,
ওই গোলামরা বলে পাঠা নিয়ে আসতে গিয়ে পাঠে নিয়ে আইছিল। আসলে ওইসব পোলাপানিক দিয়ে কোনো কাম হয় না, দেখেন না? এই জন্য তো বিশেখালী মন্ডলের কাছে দাদন খাটে। এই তুমি বলে একটা ব্যাগ নিয়ে আইছো, দেইছাও না কি কি আছে ভিতরে? না এখনো দেইনি তো, শেফালির কাছে তো জমা রাখিছি, শেফালির তো দেইনি। কোনে গেল মেয়েটা? এ শেফালি, কি শেফালি, তোমার মুরগি নাকি ফেরত আইছে? তাহলে তোমার বিয়ার কি হবি না? কিটা কইছে আপনার কাছে যে আমার বিয়ের জন্য দরকার মুরগি মানত করেছি? না কেউ কয়নি, মনে করো শটে ধরলাম। যুবতী মায়া মানুষ, উপোস পার্বণ মানত এসব তো করে ভালো একটা সময় পাওয়ার জন্য, তাই না? বাহ, আপনি তো দেখি বড় পীর সাহেব হয়ে গেছেন। এক কাম করেন, ওই ঘাড় ভাঙা ব্যবসা বাদ দিয়ে দরগা খুলে বসেন কা। আর খুলবারই বা দরকার কি? কালীতলায় যে দরগাটি আছে সেটা ছাপছুপ করে বসে পড়েন না। বুদ্ধিটা তো খারাপ দাও নাই। তো হয়েছে কি, আমার আবার ঘর সংসার করার খুব শখ। নিজের বিয়ে স্বপ্ন সেটা আবার অন্য মানুষের দেখাবার চান? না না, যার যা স্বপ্ন শেষে দেখবে। আর আমি তোমার স্বপ্ন দেখাবো কে? হয়েছে কি, তোমার মুরগি ফেরত আছে শুনে ভাবলাম যে ওই তুমি যে কারণে মানত করেছো সেটা তো মিস হয়ে গেল। তাও অবশ্য ঠিক কইছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, একটা মুরগি ওই অত দূর রাস্তা ছিল আমাকে বাড়ি আসলো, আর আপনারা কিভাবে মানুষ দিন দুপুরে পাটা চেনেন না। এই অবধি ছিল এপিসোড 3। এপিসোড 3 খতম হলো, তো এরপরে হচ্ছে এপিসোড 4 শুরু হবে পরের ক্লিপ থেকে। তো যাই হোক, এই ক্লিপে ক্লিয়ার হলো পুরো বিষয়টা, কারণ এখানে স্পষ্ট বলা হলো যে এখানে এই গ্রামে সবার একটাই পেশা, যেটা হচ্ছে চুরি করা। আর ওই বাচ্চাটার বাবা হচ্ছে চুরি করতে গিয়ে মানে গণধোলায় মারা গেছে। তো এই হচ্ছে বিষয়, মানে আস্তে আস্তে বিষয়গুলো খুব ক্লিয়ার হচ্ছে। যাই হোক, ক্লিপটা ভালো ছিল, বেশ ভালো লাগলো। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, পাশে থাকতে হবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।